নাটোরের আলোচিত ছাত্র দল কর্মী রাকিব ও রায়হানের জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩-এর বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন এই রায় দেন। আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্র রক্ষায় বিজয় র্যালি কর্মসূচিকে কেন্দ্র করে নাটোর সদরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ এবং বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল কর্মী রাকিব ও রায়হানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পর পুলিশ অভিযুক্ত বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই জোড়া খুনের মূল পরিকল্পনাকারী ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আজকে দেশবাসীকে জানাতে চাই যে দেরিতে হলেও আজকে আমরা সকলকে মহামান্য আদালত আমাদেরকে খালাস দিয়েছে, কিন্তু আমরা চাই যে রাকিব রায়হানকে যারা হত্যা করেছে, এই হত্যাকারীর প্রকৃত যারা খুনি, যারা প্রকাশ্যে দিবালোকে খুন করেছে, সারা দেশের মানুষ, নাটোরের মানুষ, ওই অঞ্চলের মানুষ দেখেছে, তাদের বিচার আমরা চাই। প্রসঙ্গত, গত 10 সেপ্টেম্বর দুলুকে আরও 3টি মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।